হেলমেট ভেঙে গিয়ে এইখানটা ঢুকে গেছিল, বাইক অ্যাক্সিডেন্ট হয়েছিল। চিন্তা করে আমাদের তো রোগা হয়ে গেছো, আমাকে দেখেছো তো। আসলে কি ভাই জানো, গরিব ঘরে না চিন্তার শেষ নেই। আজকেরে কি রান্না হবে, কালকেরে কি করে খাবো, পরশুদিন কিভাবে সংসার চলবে। তারপরে বাবা মা ধরো আছে, তাদের একটা চিন্তা। আমি ধরো বাপের বাড়ি থাকি না, শ্বশুর বাড়ি আছি, মা কি খাচ্ছে, বোন কি খাচ্ছে, সেইসব একটা চিন্তা। তারপর মানুষের শরীর খারাপ তো লেগেই রয়েছে, ঠিক আছে। এইসব টেনশন করতে করতে মাথা খারাপ হয়ে যাচ্ছে, বিশ্বাস করো। তাই তুমি আগের মতন ভিডিও করছো না। হ্যাঁ গো, ভিডিও করতে পারছি না, আমার না কোমর এত বেশি ব্যথা করে, বিশ্বাস করো। মানে আমি তোমাদের কাছে না আমার কষ্টের কথা শেয়ার করি না। আমি বেশিরভাগ না আমি নিজের কষ্ট নিজেই চুপচাপ থাকি। তো আমার শীত দাঁড়াইতে লাগার পরে আমার এত কষ্ট হয়, একটু বেশি কাজ করলে আমার না প্রচণ্ড এই শীত দ্বারা এইখান থেকে আর কোমরের নিচ অব্দি এত বেশি ব্যথা করে, যন্ত্রণা করে, বলার বাইরে। এত টেনশন, প্রচণ্ড টেনশন ভাই, বিশ্বাস করো। এই যে আমি বিয়ে করে যে এখানে এসেছি, তোমরা হয়তো মনে করো হাসি খুশি আছি, ভালো আছি, কিন্তু আমার যে মনের মধ্যে যে টেনশন, সেটা তো আমি বলি না কাউকে, শেয়ার করি না। তো ওই জন্য কেউ বুঝতে পারে না। আমার ধরো বাবা নেই, মা একা কাজ বাজ করে খায়, একটা আমার বোন বড় হচ্ছে, সেই সব টেনশন, বিশ্বাস করো। একটা সংসারের আশা, আর তারপরে এই সংসারের একটা টেনশন আছে, বাপের বাড়ির একটা টেনশন আছে, তাহলে আমি মানুষটা যাবো কোথায়, তাই না? ঠিক বোন, গরিবের অনেক চিন্তা, দিন আনি দিন খাই। এটাই তো গরিবের, এটাই সমস্যা। একটু যদি এই যে অনেক মানুষের যে এরকম টাকা উড়াচ্ছে, টাকা এই করছে ওই করছে, যদি গরিব মানুষদের দুটো হেল্প করে, তাহলে মানুষ তো খেয়ে তো বাঁচতে পারে। এই যে আমার যে বাবা নেই, আমার বাবা হচ্ছে 8 বছর 9 বছর প্যারালাইসিস হয়ে পড়েছিল, তখন আমি আর আমার মা সংসার চালাতাম। তখন তো আমার বয়স অনেক অল্প। আমার মা হচ্ছে ওই মশলা হয় না, লঙ্কা হলুদ এইসব বিক্রি করতো, আর আমি ঘরে বসে কাজ করতাম। ওই যে হয় সেই বাটিকের শাড়ি রং করা, মোম দিয়ে আঁকা, তারপরে যে ব্লাউজে জড়ি বসানো, শাড়িতে জড়ি বসানো, তারপর রাখির কাজ। আমি প্রচুর কাজ করেছি, ঘরে বসে কাজ করেছি, কিন্তু প্রচুর কাজ করেছি, বিশ্বাস করো। এখন আর পেরে উঠি না, এখন আর হয়ে ওঠে না। আমি একদিন শেয়ার করব, ভিডিওর মাধ্যমে একদিন শেয়ার করব। আসলে আমার আইডিটা তো এখন ছোট, একটু বড় হোক, মানুষ দেখবে আমি জানি। একটু আইডিটা বড় হোক, হলে আমি অবশ্যই শেয়ার করব। আমি ছোট থেকে এই অবধি করে আমার লাইফের উপর থেকে কি কি ধকল গেছে, কিভাবে আমার বিয়ে হলো, কিভাবে বড় হলাম, কি কি কষ্ট করে বড় হয়েছে, আমি সেগুলো জানি। আমি সব শেয়ার করব, একটু টাইমটা আসুক, আমি অবশ্যই শেয়ার করব। সো সরি বোন। না দাদা ভাই, সরি বলে কোনো কিছু হবে না, কষ্টের জীবন দাদা ভাই, খেটে খেতে হবে, কিচ্ছু করার নেই। আমরা যদি না খাটি দাদা ভাই, একটা জিনিস মনে রেখো, পাড়ার লোক অনেক কিছু বলবে, আত্মীয় অনেক কিছু বলবে, কিন্তু কেউ খাওয়াতে আসবে না। আমাদেরকে খেটে খেতে হবে, কিছু করার নেই, বুঝতে পেরেছো? কিচ্ছু করার নেই। মানে গরিব মানুষের জন্য কেউ নেই, এটা মাথায় রেখো। গরিব গরিব মানুষরা মরে যাক, পচে যাক, কেউ দেখার লোক নেই। ওই গরিব লোকের জায়গায় যদি একটা বড় লোক মরে যেত, হাজার মানুষ দুঃখ কান্না এটা ওটা, তাদের টাকা রয়েছে না, ওই জন্য। হ্যাঁ, আমার সেম কষ্ট, সারাদিন খাটি তাও একটু ভালো খেতে পারি না। এটা তো আমাদের সঙ্গেও হয়, কি করবো বলো তো, গরিব মানুষ। মানে একদিন যদি আমরা ভালো খাই, দুদিন একদম সংসারে হাঁড়ি বন্ধ হয়ে যাবে, যেটা সত্যি কথা। আমরা যদি মনে করি, আমাদের ইচ্ছা হয় বলো যে আমরা মাছ খাই, মাংস খাই প্রতিদিন, এবার আমরা যদি একদিন মাংস খাই, দুদিন হাঁড়ি জ্বলবে না আর, বুঝতে পেরেছ? দুদিন আর হাঁড়িতে আগুন, মানে আগুন দেওয়া যাবে না, কি দিয়ে রান্না করব, কি রান্না করব, তাই না? এটা হয়। আমরাও গরিব ঘর থেকে উঠে এসে, আমি যে বড় লোক ঘরের থেকে যে লাম মেরে পড়েছি এরকম না, আমিও গরিব ঘরের মেয়ে, আমিও বুঝি। বুঝতে পেরেছো দাদা ভাই?